শোন, আমি অনেক ভেবে দেখলাম বাংলা ভাষায় আর কথা বলবো না। এসব কি বলছো তুমি? তাহলে তুমি কি ভাষায় কথা বলবে? হ্যাঁ, ইংরেজি। পুরো সাহেবিকে তাই ইংরেজিতে কথা বলবো। তুমি আর ইংলিশ? ইয়েস, মাই ভেরি বেঙ্গলিয়ান বলে তো পাঁচু। আই অ্যাম ভেরি গুড ইন ইংলিশ। ইংরেজিতে কথা বললেই লোকজন এখন বেশি পাত্তা দেয় রে। তাহলে পরীক্ষা হয়ে যাক। ঠিক আছে ভেন্ডি, তোর বাবার উকিলের কোটটা বিকেলে একবার নিয়ে আসিস তো। টোটাল সাহেব সেজেই মার্কেটে নামবো। গুলটে মামা। নরা 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 নরাস 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 নরাস। থ্যাংক ইউ নরাস, থ্যাংক ইউ। গুলটে মামা। Your charge dukans is very good. ও গুলটে মামা, চা না টি টি বলো টি। ये মানে ক্যান্টাবুলিয়ান ইংলিশ। নরা 1 কাপ ডাবল চিনি দিয়ে টি দেশ, আর ভেন্ডি পাঁচুদের অনলি লিকার চার্জ। ওরে বাপ রে বাপ, চা চাওয়ার আর কেমন ভরং বার করেছে দেখো গুলটে বাবু। সে আপনি যতই রঙ্গ করে বলেন না কেন, বাকিতে নো চা গিভিং, ব্যাস। নরা oh my darling, nora 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 nora. I are no Bengalis nora. এখন শুধু ইংলিশ আর ইংলিশ। I love you nora. এবার তাহলে চা দেশ। হে আপনি যত ইংরেজি ঝাড়ো আর লাভ ইউই বলো, আমি তোমারই মোটেই লাভ ইউ না। নরা চা দিবি কিনা বল। গলতপুরিয়ান বাঙালি হয়ে এখনো ক্যান্টাবুলিয়ান সাহেবকে চা দিতে নট শিকার। ছেড়ে দে আমাকে পাঁচু। আমরা তো তোমাকে ধরিনি গুলটে মামা। আমাকে কট কর, নয়তো নরার ওই ঘর আমি মট করে ভেঙে দেব। আমিও ঝট করে দারোগা বাবুরে বলে দেব। পাঁচু আমাকে নিয়ে চল, নয়তো আমি কিন্তু আরো হট হয়ে যাব। আমাকে পাঁচু, আমাকে। ঠিক আছে চলো। গুলটে বাবুর ইংরেজিতে আমার হরি বল। গুলটে মামা। নোরা তো তোমার ইংরেজি শুনেও চা দিল না গুলটে মামা। ভেরি অশিক্ষিত টাইপের বলদ ওই নরা, বুঝেছিস? আমার ওই ক্যান্টাবুলিয়ান ইংলিশ বুঝতেই পারেনি। কিন্তু নরাকে সাহেস্তা তো করা যাচ্ছে না রে। নরাদা তো বিশ্বাসই করতে পারছে না যে তুমি এমন ক্যান্টাবুলিয়ান ইংরেজি জানো। কি করলে বিশ্বাস করবে বলতো? আইডিয়া, তুমি ইংরেজি টিউশন পড়াতে শুরু করো গুলটে মামা। হোয়াট? মানে তুই আমাকে ইংরেজির মাস্টার হতে বলছিস ভেন্ডি? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না গুলটে মামা? হোয়াট বাড়াবাড়ি? ভেন্ডি তো ঠিকই বলেছে। এমনিতেই মাস্টার মশাইদের নরা একটু বেশি করে। দেখিস না হেড স্যারকে নরা কেমন মান্নি গন্নি করে। শুধু নরা কেন, মাস্টার মশাইদের সবাই সম্মান করে। তার উপর আমি যদি ক্যান্টাবুলিয়ান ইংরেজির মাস্টার হই, কথাই নেই রে। দেখবি ওই নরা কেমন সম্মান করে আমায়। হেড স্যার নটু বাবু পর্যন্ত আমাকে গুলটে বাবু বলে ডাকবে। কিন্তু তুমি পড়াবে কাকে গুলটে মামা? ছাত্র কি হবে তোমার? কেন তোরা? না, আমাদের পড়ালে তোমার নাম হবে না। ঠিকই বলেছিস, তোরা তো এক একটা ডবল ফেল মারা স্টুডেন্ট। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গুলটে মামা। তুমি বরং এমন কোন ছাত্রকে পড়াও যাকে পড়ালে তোমার নাম তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। আমাদের গলদপুরে কে এমন দিগ্গজ স্টুডেন্ট আছে বল দেখে? কর্নেল নিবারণ ঢোলের ছেলে। ইয়েস, কর্নেলের বাড়িতে গিয়ে ওর ছেলেকে পড়ানো কিন্তু বিশাল ব্যাপার, তাও আবার ইংরেজি। ওর ছেলে আবার গলতপুর হাই স্কুলের ফার্স্ট বয়। ঠিক, তবে এটা একটু চাপ হয়ে যাবে না গুলটে মামার জন্য? হোয়াট চাপ?
পাঁচু, তুই হয়তো ভুলে গেছিস আমি স্বয়ং টেরামাইসিন সাহেবের ছাত্র। আমার মতো এমন ক্যান্টাবুলিয়ান ইংরেজি এই গলতপুরে আর কে পড়াতে পারবে রে? কিন্তু কর্নেলের ছেলেকে তো আমাদের স্কুলের ইংরেজি স্যার বটব্যাল বাবু পড়ান, আমি জানি সেটা। কোথায় বটব্যাল স্যার আর কোথায় আমি? যত সব গ্যাডাগাস্টিক কথাবার্তা। গ্যাডাগেস্টিক মানে কি গো? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ পাঁচু, এটা হলো ক্যান্টাবুলিয়ান ইংরেজি শব্দ, তুই কি করে বুঝবি? এসব ইংরেজি ওই বটব্যাল স্যারও জীবনে শোনেননি। কিন্তু বটব্যাল স্যারকে ছাড়িয়ে কর্নেল বাবু কি তোমাকে ওর ছেলের পড়ার জন্য রাখবেন? আলবাত রাখবেন। আমি যখন ওই কর্নেলের সামনে গিয়ে ভেরি টেকনিক্যাস্টিক ব্যারবেরিয়ান কায়দায় ইংরেজি বলবো না, তখন দেখবে কর্নেল বাবুর অবস্থা কি হয়। তুমি কত মাইনে নেবে? দরদাম করে কিছু একটা ঠিক করে নেব। কিন্তু তাও যদি কর্নেল ওই বটব্যাল স্যারকে না ছাড়ান তখন কি হবে? দরকার হলে আমরাই ওই বটব্যাল স্যারকে ছাড়াবো। এটা ঠিক, ওই বটব্যাল বাবুই যদি আর পড়াতে যেতে রাজি না হন, তখন তো ময়দান ফাঁকা, গুলটে মামাকেই রেখে দেবেন। ইয়েস, আগে তাহলে আমরা বটব্যাল স্যারকে কাটিং করি, কি বলিস? হ্যাঁ, কিন্তু কিভাবে? সেটা আমাকে ভাবতে দে। শোন, আজ বিকেলেই তাহলে বটব্যাল বাবুর বাড়িতে যাচ্ছি আমরা। ঠিক আছে, এখন তাহলে যে যার বাড়ি যা। জয় গুরু গুলটা মামা। আসতে পারি স্যার? কে? এই যে স্যার, মানে আমরা আপনার বর্তমান স্কুলের প্রাক্তন ছাত্রের দল। তাই বুঝি? তা তোমাদের তো কখনো স্কুলে দেখিনি। মানে দেখবেন কি করে স্যার, অনেক বছর আগে ছাত্র জীবন থেকে পদত্যাগ করেছি স্যার। ও তাই বুঝি? তা পদত্যাগের কারণ? স্কুলে ছাত্রছাত্রীদের খুব ভিড় লেগে গেল, একটা ক্লাসে তো ঠাসাঠাসি করে সবাই বসতো, জায়গাই হতো না। তাই সকল ছাত্রদের সুবিধার কথা চিন্তা করে আমরা এই চারজন আমাদের স্কুল জীবনের জলাঞ্জলি দিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে, তা আমার কাছে কি মনে করে? স্যার, আমরা প্রাক্তন ছাত্র হয়ে বর্তমান স্যারের এত বড় অপমান সহ্য করতে পারছি না স্যার। অপমান? আমাকে কে আবার অপমান করলো? ওই কর্নেল নিবারণ ঢোল স্যার। কর্নেল, যার ছেলেকে রোজ বাড়িতে গিয়ে আমি ইংরেজি পড়াই? ঠিক বলেছেন স্যার। কর্নেল নিবারণ বাবু আমাকে অপমান করেছেন।